রেডি হয়ে গেছে, ঠাকুর তোলা হয়ে গেছে লরিতে। এবার বাগবাজার ব্যাক। আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম বাগবাজারে পৌষকালী যে ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম উদ্বোধনে, সেই ঠাকুরটার কিন্তু আজকে শোভাযাত্রা রয়েছে। আজকে হচ্ছে 27শে ডিসেম্বর শুক্রবার। তো আজকে মায়ের শোভাযাত্রা রয়েছে। শোভাযাত্রার সাথে মায়ের বাগবাজার ঘাটে মা বিসর্জন হবে, সেটাও তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এক বিন্দুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মায়ের চোখটা কিন্তু, মায়ের মুখ এবং চোখ খুব সুন্দর কিন্তু হয়েছিল, সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তারপরে আমি বিসর্জনের দিকে, মানে যখন ঠাকুর বেরোবে তখন তোমাদের সেটা দেখাতে থাকবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এক বিন্দু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা এখানে দেখছো সেই বাগবাজার মাকে, বাগবাজারে পৌষকালী মাকে। মা এখন কিন্তু বিসর্জনের জন্য প্রস্তুত হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে বেশ সুন্দর লাগছে, কিন্তু মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ফুল দিয়ে মাকে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগলো। আর ধুনো পোড়ানো হচ্ছে, ধুনোর মধ্যে কিন্তু মাকে দেখতে বেশ ভালো লাগছে, এইটুকু বলা যেতে পারে। তো মা কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে বিসর্জনের জন্য। তো খুব সুন্দর লাগলো, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। তো খুব সুন্দর লাগছিল কিন্তু এক কথায় মাকে দেখতে। Dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da. কিন্তু ঠাকুর রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, লরিতে উঠে পড়েছে। সাইডে যে ফুলগুলো ছিল তোমাদের পাউলে, সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠাকুর তোলা হয়ে গেছে লরিতে। এবার বাগবাজার ঘাটের উদ্দেশ্যে মা বিসর্জন হচ্ছে, বেরোবে। এখন এই প্রস্তুতি রয়েছে। Dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da.
dum da 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 di. এই অংশটাতে তোমরা দেখতে পাচ্ছ মায়ের হাতের কিছুটা অংশ এই কমলা রঙের পতাকার মধ্যে কিন্তু আটকে গেছে। সেই কারণে কিন্তু ওই দাদা মানে কিভাবে এই হাঁটানো যায় সেটা চেষ্টা করছেন। তো আস্তে আস্তে সেই চেষ্টাটা করা হচ্ছে। তো ওইখানে গাড়িটা মানে অনেকটা এগিয়ে গেছিলো, তো তাকে আবার পেছনে করানো হয় যাতে মায়ের অঙ্গহানি না হয় কোনো এই পতাকায় লেগে। সেই কারণে এটা আস্তে আস্তে দেখো পেছানো হলো যাতে মা ওই যেই জায়গা পোর্শনটা আটকে গেছে সেই জায়গাটা যাতে ঠিক করে করা যায়। ওই দাদা দেখো ওপরে উঠছেন, উঠে মাকে নিয়ে এবার মা বেরিয়ে গেলেন পতাকা ওই জায়গাটা থেকে। তো এবার আস্তে আস্তে কিন্তু আমরা বাগবাজার স্টেশন সামনে রয়েছে, সেই বাগবাজার স্টেশনের লেভেল ক্রসিং দিয়ে মা আস্তে আস্তে কিন্তু বাগবাজার ঘাটের উদ্দেশ্যে এগোচ্ছে আর ধীরে ধীরে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এত বড় প্রতিমাকে কিন্তু ট্রলির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সাথে ক্রেন রয়েছে, ক্রেন টেনে টেনে এই ট্রলিটাকে মায়ের সাথে নিয়ে যাচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু একটা এই অভিজ্ঞতা হলো আমার, দেখে বেশ ভালো লাগলো। কিন্তু আমি কোনোদিন এই বাগবাজার পোষকালী মায়ের বিসর্জন দেখিনি, তো আমি নিজেও দেখলাম। আশা করি তোমাদেরও আমার ভিডিওর মাধ্যমে দেখালাম এবং তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, এইটুকু বলা যেতে পারে। মায়ের চোখটা দেখেছো? এই আলোর মধ্যে মায়ের চোখটা কি সুন্দর লাগছে। যে শিল্পী মাকে তৈরি করেছেন, মন্টু পাল কুমারটুলির শিল্পী মাকে তৈরি করেছেন, তার চোখ আঁকাটা খুব সুন্দর হয়েছে। মানে মায়ের মুখশ্রীটা এত সুন্দর হয়েছে, মানে একবার না দেখলে চোখ ফেরানো যায়। দেখছিলে
বাগবাজারে পৌষকালী মায়ের শোভাযাত্রা এবং মায়ের বিসর্জন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ বাগবাজার ঘাট থেকে সাইন আপ জানাচ্ছি, অন্য কোনো ভিডিওসকে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।